বিজেপি প্রথমত বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে না। বিজেপি যেটা করতে পারে, আমরা ভোট পাবো এরকম একটা বাজার হাওয়া তুলে, যাতে করে সংখ্যালঘু মানুষ তো বটেই, অসংখ্য বাঙালি মানুষ, বাংলার মানুষ যারা বিজেপিকে মনে করেন দাঙ্গাবাজের পার্টি, বোঝেন যে এটা বাংলার বিরোধী পার্টি, সেই মানুষ তৃণমূলকে পছন্দ না করলেও তখন থাক বাবা দরকার নেই বলে তৃণমূলকে ভোট দিয়ে দেন। কেন করব না? মমতা ব্যানার্জিরই তো পুরো দায়। প্রশ্নটা হচ্ছে আমি তো সরকারে নেই, সরকারে যে আছে তার হাতে তো ইডি সিবিআই আছে। তাকে জিজ্ঞাসা করো কেন আজ অব্দি ভাইপো অব্দি, কালীঘাটের কাকু অব্দি পৌঁছালো, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না কেন? কাকুর কণ্ঠস্বর মেলেনি? তুমি বিশ্বাস করো? কাকুর কণ্ঠস্বর মিললে গোটা গভর্নমেন্ট দৌড়াতো। এসএসকেএম এ ফেলে রেখে জোর করে কণ্ঠস্বর পাল্টানোর চেষ্টা হলো। এই কাকু বলে এক না, কুন্তল, শান্তনু, হৈমন্তী, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে এলো, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলো, পার্থ চ্যাটার্জি দুদিন পর বেরিয়ে আসবে। তা এই সেই তাপস পাল, কুণাল ঘোষের সময় থেকে আমরা গত 10-15 বছরে এই গুপিবাজি প্রচুর দেখেছি। তৃণমূলের নেতা একটা করে ভোট আসে, তৃণমূলের দুটো করে নেতা মুরগি হয়, তাদেরকে তখন কথাবার্তা বলেই জেলে পাঠানো হয়, দুদিন পরে তারা জেল থেকে বেরিয়ে আসে, একটা তদন্তের অগ্রগতি হয় না। নারদা কিছু হয়েছে? সৌগত রায়ের এখন পার্লামেন্টে দাঁড়িয়ে ওইসব কথা বলার কথা। এথিক্স কমিটিতে সাংসদ পদ বাতিল হয়ে যাওয়ার কথা তো। এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আদবানি। তাহলে বিজেপি চায় যে পশ্চিমবঙ্গে তৃণমূলের এই চুরি ডাকাতি থাকুক, কয়লা, বালি, গরু, চাকরি, লটারি যা করছে এগুলো থাকুক, তৃণমূলটা থাকুক, আমরা সেকেন্ড হব, তৃণমূলের বিরুদ্ধে এই মেরে দেবো, এই কেটে দেবো করবো, সিপিএমটা যেন না উঠে আসে।